এবারের ঈদযাত্রায় ২৭শে মাহে রমজানে ঢাকা থেকে ভোলা চরফ্যাশনে সর্বমোট ৪টি লঞ্চ চলাচল করছে। টিপু ১৩, কর্ণফুলী ১৩, ফারহান ৬ এবং তাসরিফ ৪। দেখতে পাচ্ছেন এখন হচ্ছে সময় আপনার ৫:৪৫ পুরো লঞ্চ ৪টি লঞ্চই দেখতে পাচ্ছেন ঢাকা থেকে ভোলা চরফ্যাশনের রুটে ৪টি লঞ্চই পুরো ভরপুর। ছাদে আপনার ৪তলা বিশিষ্ট জাহাজ, এটি ৪তলা, পুরোটাই আপনার যাত্রী দিয়ে ভরা। আপনার টিপু ১৩ সবচেয়ে ওইখানে সবচেয়ে বড় লঞ্চ টিপু ১৩। তারপর হচ্ছে দেখা যাচ্ছে কর্ণফুলী ১৩, সেটাও পুরোটা ফুল হাউসফুল হয়ে গেছে। এবং দেখা যাচ্ছে তাসরিফ ৪ এবং এই তাসরিফ ৪ও হাউসফুল হয়ে গেছে এবং ছাদগুলোতেও আপনার পুরো যাত্রী দিয়ে ভরা। এবারে ঈদযাত্রা ২৭শে মাহে রমজানেই পুরো লঞ্চগুলো হচ্ছে হাউসফুল। বিশেষ করে ভোলার যে লঞ্চগুলো রয়েছে, ভোলা ইলিশা, তারপর ভোলার রুটে যেসব লঞ্চগুলো রয়েছে, তার বেতুয়া রুটে, ভোলা চরফ্যাশনে বেতুয়া রুটে যেসব লঞ্চগুলো রয়েছে সবগুলোই হাউসফুল। পাখির চোখে যদি দেখতে পারি, আমরা দেখতেছি পাখির চোখে ৪টি লঞ্চ, 3টি বড় বড় দানব আকারের লঞ্চ যেটি ভোলা চরফ্যাশনের রুটে চলাচল করে, সেগুলো কিন্তু হাউসফুল হয়ে গেছে। আর এটা হচ্ছে ঢাকা থেকে ভোলা চরফ্যাশনের রুটের লঞ্চ, যেগুলো ঢাকা ভোলা চরফ্যাশন বেতুয়া রুটে চলাচল করে এবং প্রতিনিয়ত তারা টাইম শিডিউলের আগে, যেটি ছাড়ার কথা ছিল হচ্ছে ৭:৪৫ ছাড়ার কথা ছিল, কিন্তু এই লঞ্চগুলো আপনার ৬টা বাজে ছেড়ে দিচ্ছে, যেগুলো হচ্ছে ইফতারির আগেই লঞ্চগুলো ছেড়ে দিচ্ছে। তাই আপনারা যারা ভোলা চরফ্যাশন বা অন্যান্য রুটে চলাচল করবেন, লঞ্চে চলাচল করবেন, তাদের উদ্দেশ্যে বলবো আপনারা লঞ্চে, যারা সদরঘাটে লঞ্চে ভ্রমণ করতে চান বা লঞ্চে করে আপনারা ঈদযাত্রায় নারীর টানে বাড়িতে যেতে চান, তারা অবশ্যই হাতে সময় নিয়ে আসবেন। অতি দ্রুত লঞ্চ ঘাটে চলে আসবেন। 2 থেকে 3 ঘন্টা আগে, যে লঞ্চটি ছাড়ার সময়সূচি আপনার 7টা, তাহলে আপনারা 4টা বাজে সদরঘাট চলে আসবেন। এই ছিল ভোলা চরফ্যাশনের বেতুয়া রুটের সর্বশেষ আপডেট।